বাংলাদেশের যুব সমাজ আমাকে যেভাবে সাপোর্ট করেছে আর যে ভালোবেসেছে, এই ভালোবাসা কোনো টাকা পয়সায় অর্থই পাওয়া যায় না। ভালোবাসাটা তৈরি করতে এটা হাটে বাজারে কিনতেও পাওয়া যায় না। যে সরকার নবান্নই বসে আছে, এ সরকার ভারতের সব থেকে বড় খুনি সরকার। পশ্চিমবাংলায় কিন্তু খেলা শুরু হয়ে গেল। দেখুন না খেলাটা মজা কি, ভিডিওর মধ্যে দেখতে থাকুন। ভিডিও খেলা হবে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। আমি আজকে যে ভিডিওটা করছি আপনারা সকলে বলবেন যে এটা তো দেখেছি এবং দেখা হয়ে গেছে, শেখা হয়ে গেছে, শোনা হয়ে গেছে, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা অন্যরকম। আমি একটু পরে পরে কেন ভিডিওটা করি, যেহেতু আমি একটা দরিদ্র ফ্যামিলিতে বসবাস করি। আমার কর্মময় জীবন, সেই কর্মজীবনের থেকে যতটুকু সময় পাই ততটুকু সময় আমার সোশ্যাল মিডিয়ায় যে আমার পরিবার আছে, আমার যে ভাই বোনের আত্মীয় স্বজন আছে, তাদের প্রতি একবার নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শুরু করব। ততটুকু সময় আমি দেওয়ার চেষ্টা করি তাদের সঙ্গে, কারণ সোশ্যাল মিডিয়া আমি যে জনপ্রিয়তা পেয়েছি আর যে ভালোবাসা মানুষের পেয়েছি, আর যুব সমাজ যেভাবে দেশ বিদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের যুব সমাজ আমাকে যেভাবে সাপোর্ট করেছে আর যে ভালোবেসেছে, এই ভালোবাসা কোনো টাকা পয়সায় অর্থই পাওয়া যায় না। ভালোবাসাটা তৈরি করতে এটা হাটে বাজারে কিনতেও পাওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি, যে আপনারা সবাই যা অবগত যে কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফে উনি শাসক দলে বড় একটা জায়গা পেয়ে গেছে। প্রশ্নটা এইখানটায় দাদা, প্রশ্নটা এইখানটায়, কারণ শাসক নেতারা ভালো করে জানে যে যখন সাপে ফোঁস করে উঠলে সাপুরিয়া একটা শিকড় ধরে সেখানে মাথায় পড়ে, তখন সাপটা আস্তে করে তার শিকড়ের শক্তিতে মাথাটা নিচে করে দেয়। তেমন শাসক নেতারা ভালো করে জানে যে আমাকে নিয়ে যারা বিদ্রোহী করবে, আমাকে নিয়ে যারা অন্যভাবে আক্রমণ করবে, তাদের আমার দলে নিতে পারলে আমার জায়গাটা সঠিক হয়ে যাবে। যেমন আপনারা জানেন যে মানস ভুঁইয়া একজন খুনি আসামি, তাকে কেসে দেওয়া হলো। যখন দলে নিল তখন ধোয়া তুলসীর পাতা হয়ে গেল। আর এই কাসেম সিদ্দিকী যে কিভাবে শাসক দলকে আক্রমণ করেছিল এবং আর তার মুখটাকে চাপা, বালির চাপা দেওয়ার জন্য দলে টেনে নিল, এটা বাংলার মানুষ কিভাবে দেখবে না দেখবে জানি না। দেখাবো ভিডিওটা, দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন, আশীর্বাদ করবেন। আশা করি আপনাদের আশীর্বাদে আমি অনেক দূরে যেতে পারবো, যার চেষ্টা করছি। তাহলে শুরু করি ভিডিওটা, দেখেন, অনুভব করেন আমার কথার সঙ্গে মিল আছে কি না। দেখুন ভিডিও। যে আপনার বাড়িতে অত্যাচার হয়েছে ভাই কাসেম সিদ্দিকী, আমি যতদিন বাঁচবো মানুষের পাশে থাকবো। আমি মুসলমানদের কথা বলবো না, হিন্দু মুসলমান দলিত আদিবাসী, আপনি তাদের দোয়া নিয়ে চেয়ারে বসেছেন। অতএব আপনাকে সুব্যবস্থা 1 তারিখে আমার কলিজার টুকরা আমার ভাই নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে। আর যদি তুলে না দেন, ওই দিন আপনি বুঝতে পারবেন আপনার লালবাজারে কত পুলিশ আছে আর লালবাজারে কত গুলি আছে, আপনি ওই দিন বার করবেন। ওই দিনে এই বাঘের বাচ্চা কাফন মাথায় দিয়ে লালবাজারে দাঁড়িয়ে থাকবে আমার ভাই নওশাদ সিদ্দিকী আনার জন্য। নওশাদ সিদ্দিকী ওই দিনে
আমার ফুরফুরা পীর সাহেবদের হাতে তুলে দিতে হবে, বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে, আমাদের হাতে তুলে দেবে। কথা ঠিক না বেটে? তোমাদের চোরগুলোকে তোমরা পুষে রেখে দিয়েছো। এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। আজকের দেখেন, আজকে দুজনকে ধরেছে, শুধু টাকা বেরোচ্ছে। 2000 টাকার নোট, 2000 টাকার নোট 17 সাল থেকে পাওয়া যাচ্ছিল নি, হঠাৎ 22 সাল থেকে আবার 2000 নোট বাজারে বেরিয়ে পড়েছে। তোমার ওপর থেকে নিচে পর্যন্ত সব চোর। এদের পেটগুলো ইন্ডিয়ার গেট হয়ে গেছে। আর আমার ফুরফুরা শরীফের, আমার দাদা হুজুর পীর কেবলাকে দেখিয়ে আমার এই ফুরফুরা শরীফের প্রধান সেই লুটে ফুটে খাচ্ছে, সেই লুটে ফুটে খাচ্ছে। সেই প্রধান আমার সঙ্গে পড়তো দক্ষিণডি হাই স্কুলে। আমার সাইকেলে করে, আমার সাইকেলের পিছনে ওই প্রধান পড়তে যেত, স্কুলে যেত। আমরা দুজন 9 10 পড়তাম দক্ষিণডি হাই স্কুলে। তার একটা সাইকেল কেনার উপযুক্ত ছিল না। কথাগুলো শুনে নিলেন তো? প্রথম আমি যা বলেছি, কাজে খেটে গেল কিনা, বালির চাপা দিতে হবে, শিকড় দিতে হবে। সাপে যখন ফোঁস করে উঠবে, তাই শিকড়টা দিয়ে দলে টেনে নিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হলো। জানি না বাংলার মানুষ কিভাবে দেখবে, কিন্তু এই কাসেম সিদ্দিকীর দলে আসলে জ্বালা কিন্তু একজনের বেড়ে গেল। চলেন দেখাবো এই কাসেম সিদ্দিকীকে কিভাবে আক্রমণ করলো। বলে যাব না, দেখায় যাব। চলুন দেখি ভিডিওটা। সেই জল্পনাকে শিলমোহর দিয়ে কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। ঘাসফুলে যোগ দিয়েই পেয়ে গিয়েছেন দলীয় পদ। কাসেম এখন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। আর তা নিয়েই এবার বেসুরো ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। এটাই প্রথম নয়, কাসেমকে যেদিন দলীয় পদ দেওয়া হয় সেদিনও তাকে আক্রমণ করেছিলেন শওকত। বলেছিলেন এদের মনে হয় রুজি রোজগার হচ্ছে না। কেন কাসেমে এত গোসা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের? কাসেম ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর তুতো ভাই। সেই হিসেবে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীরও ভাই। কাসেমের তৃণমূলের যোগদানের পর জল্পনা ছড়ায় ভাঙড়ে নওসাদের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন কাসেম। তাতেই কি মন ভেঙেছে শওকতের? রাজনৈতিক মহলের একাংশের দাবি আরাবুলকে সরিয়ে ভাঙড়ের সাম্রাজ্য বিস্তার করেছিলেন শওকত। সেই পথে কাঁটা হয়ে উঠেছেন কাসেম। তৃণমূল কংগ্রেসে এখন মুসলমান নেতাদের মধ্যেই সংঘর্ষ লেগে গেছে। হুমায়ুন কবির দেখছেন না কিরম চিৎকার করছে, এখন শওকত মোল্লা, এদিকে আমরা এর আগেও দেখেছি আরও বিভিন্ন নেতারা, আমরা রেজ্জাক মোল্লাকেও দেখেছি, এখন আমরা দেখছি কাসেম মোল্লাকে ঢোকানোতে। শওকতের পচা আলু মন্তব্যে অবশ্য মুখ খুলতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে কোনো মন্তব্য করবো না, দলের সিদ্ধান্ত, একজন জয়েন করেছে। করে আপনি মন্তব্য করবেন, করার কোনো জায়গা নেই, কারণ প্রকাশ্যে এসে গেছে আপনাদের যে মানুষের প্রতি অত্যাচার, অনাচার এবং মানুষকে নির্যাতন করেছেন। এখন নিজের পায়ে নিজেরা কুড়ুল মারছেন কিনা দেখে নিয়েছেন, বাংলার জনগণও দেখে নিয়েছে। কিন্তু আমিও প্রশ্ন রেখে যাব, এভাবে কি বাংলা চলতে পারে? আগামী দিন হয়তো বা এভাবে বাংলা চলবে না। তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সাদাকে সাদা বলে শিখেছি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। অন্যার প্রতিবাদ যতই বলেন না কেন, গর্জে উঠবো একবার। Madam, when sorry.